জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কটা গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা যখনই গাছ কুরিয়ার করি, কুরিয়ার করার আগে আমাদের বিশেষ করে প্যাকেটগুলো চেষ্টা করি ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে আপলোড করার। এটা এই জন্যই করি যাতে বাগানি নিশ্চিত করতে পারে যে আসলে আমরা যে প্যাকেটে করেছি সে প্যাকেটের কোনো ত্রুটি আছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আসলে প্যাকেজিংটা আমাদের যেভাবে করতেছি এটা কতটুকু গুণগত কতটুকু ভালো হচ্ছে। বন্ধুরা, আমরা যে প্যাকিংটা করি আমরা চেষ্টা করি সেইভাবে প্যাকেজিংটা করার। কারণ প্যাকেজিংটা এমন একটা বিষয় যে কুরিয়ারের গাছগুলো ভালোভাবে পৌঁছানোটা অনেকটা নির্ভর করে এই প্যাকেজিংয়ের উপরে। কারণ এখানে কুরিয়ারের যে লোকগুলো যারা আছে এরা কিন্তু লেবার, এরা ভালো বোঝে না, এরা যেমন তেমনভাবে কিন্তু গাছগুলো নেয়। তো দেখুন বন্ধুরা, আমরা যেভাবে প্যাকেজিংটা করে থাকি, আমরা প্রত্যেকটা প্যাকেজিংয়ের আগে আমরা গাছগুলোকে ভালো করে নলিতে পেঁচিয়ে নিয়ে সেটাকে বস্তার ভিতরে ভরে সাজিয়ে তারপরে তার ভিতরে চটা দিয়ে দিই। চটাটা এই জন্য দিই যাতে গাছটা ভেঙে না যায়, এই জন্য মজবুত চটা, কোনোটায় 3টা 4টা 6টাও চটা দেওয়া পড়ে। ভালো করে দিয়ে তারপরে বস্তাটাকে চতুর্পাশ দিয়ে বেঁধে করে দেওয়া হয় যাতে নড়ে না যায়। আর এর যেহেতু বস্তাগুলো খুব ভারী হয় এজন্য দুই পাশ থেকে যাতে দুইজন ধরতে পারে এই জন্য 2টা কান মতন করে দিই যাতে দুইজন দুই পাশ থেকে ধরে অনায়াসে নিতে পারে। আর উপরে যেটা আছে এই নেটটা দিয়ে র্যাপিংটা করে দিই এই জন্য যাতে আলো বাতাসটা খুব ভালোভাবে পায়। তো বন্ধুরা, আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের 72 ঘন্টার মধ্যে গাছগুলো সব পৌঁছে যায়, কিন্তু তারপরেও গরম বা কুরিয়ারজনিত কারণে অনেক সময় লেট হয়, 5 দিন 6 দিনও লেগে যায়। তো সেক্ষেত্রে এখানে ভয়ের কোনো কারণ নাই, সেক্ষেত্রে হয়তো পাতাগুলো শুকায় যায়, এছাড়া কিন্তু তেমন একটা কোনো সমস্যা হয় না এবং গাছ মারাও যায় না। কারণ আমাদের পুরো গাছটা কিন্তু পুরো নেট দিয়ে র্যাপিং করে দিই, যার কারণে কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আমরা যেভাবে প্যাকিং করেছি, হয়তো আপনারা প্রতিনিয়ত অনলাইন থেকে গাছ ক্রয় করেন, প্রতিনিয়ত প্যাকেটে বিভিন্ন ধরনের প্যাকেজিং আপনাদের সামনে আসে বা আপনারা পেয়ে থাকেন। তো আমি চাইবো যে আমরা যে প্যাকেজিংটা করতেছি এটা ঠিক আছে কিনা, বা এর চাইতে ভালো কোনো অপশন আপনাদের কাছে আছে কিনা। থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা হয়তো আপনাদেরকে এর চাইতে ভালোভাবে আমরা প্যাকেজিংটা করে দিতে পারবো। বন্ধুরা, আমরা যে গাছগুলো পাঠাচ্ছি বা আমাদের কাছ থেকে গাছ যে কেউ নিতে পারে, নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আমাদের গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি বাগানে এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে গাছ দেখে আপনারা নিতে পারেন। কারণ এখানে গাছগুলো অনেক বিষয় আছে যেটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, সেটা কলমের না বীজের, বা এটা দেশি না বিদেশি, বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। তারপরে আমরা 100% ক্যাশ অন ডেলিভারিতে আমরা গাছগুলো সরবরাহ করে থাকি। তো বন্ধুরা, আমাদের গাছগুলো, আমাদের পেজ, আমাদের চ্যানেল, এই সম্পূর্ণ কিন্তু গাছ সম্পর্কিত। আমরা এই চ্যানেলটা এবং পেজটা এবং আমরা যা কিছুই আপলোড করি সেগুলো হচ্ছে গাছ সম্পর্কিত। তো যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলেও যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করি সেইভাবে প্যাকেজিংটা করে দেওয়ার। তো বন্ধুরা, আমরা যখন গাছটা একজন বাগানির সাথে কথা বলি বা বাগানিকে যখন গাছটা দেখানোর পরে বিভিন্ন তথ্য সরবরাহ করবে, অনেক সময় দিয়ে তার গাছগুলো দেখিয়ে তারপরে তার গাছগুলো প্যাকিং করে আমরা কিন্তু কুরিয়ারে পাঠাই। এখানে অনেক সময় এবং শ্রম, অর্থ 3টাই কিন্তু ব্যয় হয়।
কিন্তু তারপরও অনেক সময় বাগানেরা এই পার্সেলগুলো পৌঁছানোর পরে টাকার সমস্যা দেখা দেয়, যে অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন সমস্যা দেখায়, কিন্তু গাছগুলো রিসিভ করে না। এরপর যখন 3 দিন 5 দিন 7 দিন পরে বা 10 দিন পরে ফেরত আসে, তখন কিন্তু আর এই গাছগুলো বিক্রির উপযোগী থাকে না, গাছগুলো নষ্ট হয়ে যায়, মারা যায়। তো দেখুন বন্ধুরা, আপনারা যখনই গাছগুলো অর্ডার করবেন অবশ্যই 100% কনফার্ম হয়ে তারপরে গাছগুলো অর্ডার করবেন, কারণ এতে করে আমরা অন্তত ক্ষতিগ্রস্ত হব না। তো বন্ধুরা, এই গাছগুলো বাগানে সঠিকভাবে পৌঁছাক, ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। তো সকলে এই গাছগুলো যখনই রিসিভ করবেন, বাগানিরা রিসিভ করার পরে যে কাজটা করণীয় সেটা হচ্ছে এই গাছটাকে প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে পানি দেবেন, যাতে গাছটা কোনোভাবে না শুকা যায়। ঠিক 3 দিন পর আপনাদের এই গাছগুলো কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। 3 দিন পর এর মধ্যে দেখবেন অনেক পাতা উইক হবে, সেগুলো পড়ে যাবে বা থাকবে, এরকম হবে। 3 দিন পর আপনি গাছগুলো লাগাবেন। লাগানোর ক্ষেত্রে চেষ্টা করবেন যে স্থান নির্বাচনের ক্ষেত্রে আপনারা উঁচু জায়গা নিচে যদি লাগান, উঁচু এবং রোদযুক্ত স্থানে লাগানোর এটা চিন্তা করবেন। আর যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নাই। আর মিডিয়া তৈরির ক্ষেত্রে আপনারা 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার ব্যবহার করবেন। এছাড়া যেন কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করবেন না প্লিজ। রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, 80% বেশি সম্ভাবনা থাকবে মারা যাওয়ার। এই জন্য আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। জাস্ট গোবরের জৈব সার বা গোবরের সার দিয়ে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার দিয়ে গাছগুলো মিক্সচার করে লাগাবেন। 2 মাস পরে আপনারা গাছ দেখে বুঝতে পারবেন কতটুকু ইমপ্রুভ হয়েছে। তারপরেও গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দেবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানিরা ভিডিও থেকে একটু হলেও ধারণা পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।